আপনারা নারীদেরকে এখনো ভোগ্যপণ্য মনে করেন। দেখলাম একটা ইলেকশনের আগে তার ভিডিও, মানে নারী দেখা হারাম, এইভাবে তারা দেখলাম যে একটা পর্দার এ পাশে সে সাদা পর্দার আর ওই পাশে নারীরা, হঠাৎ করে ইলেকশনের পরে সে নিজেও বেপর্দা হয়ে গেল। কি এক অদ্ভুত বিষয় যে পর্দার এপার ওপার একদম ম্যাসাকার করে ফেললো। এখন কি বাংলাদেশের নারীরা চাকরির জন্য তাদেরকে এভাবে নিরুপায় হইতে হবে? এই জামায়াতে ইসলামী যদি চিন্তা করেন, এরকম মানুষজন যারা নারীদেরকে চাকরি দেওয়ার বিনিময়ে দেহকে ভোগ করতে চায়, এরকম সংসদ সদস্য বাংলাদেশের জন্য কলঙ্ক। এবং বাংলাদেশে এই ধরনের রাজনীতিবিদ বাংলাদেশের জন্য কলঙ্ক। এবং 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম না, 24-এর গণ অভ্যুত্থানের আগে যারা সোচ্চার ছিল আমাদের বন্ধুরা নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত, তাদের কোনো স্টেটমেন্ট এখনো পাই নাই। আমরা অবাক করা বিষয় যে আপনি এলাই করতে পারেন, আপনি জামাতের সাথে আপনি নির্বাচনে এলাই করছেন, তার মানে কি আপনি তার খারাপটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন? আপনারা উচিত এখন তার বিচার দাবি করা। এবং সত্যিকার অর্থে যে ঘটনা, এবং সে তার প্রথম স্ত্রী থেকে শুরু করে সবাইকে হুমকি দিচ্ছে, এবং সে নিজে যে স্টেটমেন্টগুলো দেওয়াচ্ছে প্রত্যেকটা হুমকির মাধ্যমে। তো সমাজে ক্ষমতার অপব্যবহার করা, যেটা অতীতে নিষিদ্ধ লীগ করত, আবার সেই অপরাজনীতি, এবং এরকম নারী বোনদেরকে এরকম যাতে আর কোনো দিন ব্যভিচারের বা ধর্ষণের শিকার না হইতে হয় এবং মিথ্যাচারের শিকার না হইতে হয়। একজন বলতে সে ধরা খাওয়ার পরে সে এখন কাজীকে পর্যন্ত কাজীও জানে না বিয়ে হয়েছে কোন জায়গায়। এখন তাদের তো আসলে স্বপ্নে তারা বিভিন্ন কিছু দেখে, এখন স্বপ্নে এরকম ওহিটই নাজিল হয়েছে কিনা আমাদের তো জানা নাই। তো আমরা অনুরোধ করব জামায়াতের আমিকে, আপনি কঠোর হবেন এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী অসম্ভব আন্তরিক, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে সম্মানের সর্বোচ্চ স্তরে পদায়িত করেছেন, সেই জায়গায় আপনারা নারীদেরকে এখনো ভোগ্যপণ্য মনে করেন।